হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কলেজ অ্যাডমিশন ডায়েরিজ এপিসোড নাম্বার 4-এ। এবং আজকে আমাদের সাথে আরও একজন নটরডেমের শিক্ষার্থী উপস্থিত আছে। তোমরা জানো যে আমরা কলেজ অ্যাডমিশন ডায়েরিজে হচ্ছে বেসিক্যালি নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ কলেজে যারা চান্স পেয়েছে, পড়ছে, তাদের জার্নিগুলোকে এক্সপ্লোর করি। তারা কীভাবে আসলে চান্স পেলো, কী এমন তারা করলো যে তারা আসলে ভালো কলেজগুলো চান্স পেলো। বাকি কলেজগুলো ভালো, বাট এই তিনটা কলেজ যেহেতু হচ্ছে অ্যাডমিশন টেস্ট নেয়, সো এদের এই অ্যাডমিশন এক্সপিরিয়েন্স নিয়ে আমাদের জার্নি, মানে এই জার্নিটা শোনা নিয়ে আমাদের অনেক ইন্টারেস্ট থাকে। সো আজকে আমাদের সাথে উপস্থিত আছে আরও একজন শিক্ষার্থী। তোমার নাম পরিচয় দিয়ে যদি একটু শুরু করতা। আসসালামু আলাইকুম, আমি হামিম ইকবাল শামীম। আমি নটরডেম 24 বছরের একজন স্টুডেন্ট। আমি এর আগে ছিলাম ব্রিগন্সকপ্ট পাইলট হাই স্কুলে, তারপর থেকে নটরডেমের। কোথায়? ব্রিগন্সকপ্ট হাই স্কুল। এটা কি দিনাজপুরে? দিনাজপুর। আচ্ছা, সো ও হচ্ছে আমাদের আনাস ভাইয়ের মতো দিনাজপুরের মানুষ। আচ্ছা, বাট এটা কিন্তু আমরা জানতাম না, ইটস নট লাইক দিনাজপুরে দেখে ওকে আনা হয়েছে। সো তুমি বেসিক্যালি হচ্ছে কবে থেকে চিন্তা করলা যে তোমাকে নটরডেম কলেজে পড়তে হবে? এটার জন্য আমি করোনাকে একবার ধন্যবাদ দিব, কেননা করোনার সময় যখন আমি অনলাইন ক্লাসগুলো করলাম বিভিন্ন প্ল্যাটফর্মে, তো হঠাৎ করে একদিন একটা ডে আসলো যে এনডিসি লেখা। আমি তো তখন এনডিসি ফুল ফর্ম জানতাম না। আচ্ছা, তো এখান থেকে দেখা কলেজে যে সার্চ দিলাম, তো দেখলাম যে এটা বাংলাদেশের 1 নম্বর কলেজ। পরে আমার আপু পরের বছর পরীক্ষা দিয়েছিল অ্যাডমিশন, তার কাছে শুনলাম বিস্তারিত যে কলেজের বিষয়ে। তো বললাম সবার কাছে খুব ভালো একটা বিষয় জানতে পারলাম যে অনেক পড়ালেখার সিস্টেম থেকে শুরু করে সব কিছু নিয়ে বাংলাদেশে টপ লেভেলে আছে, অ্যাডমিশন থেকে শুরু সব ক্ষেত্রেই। তো তখন থেকে একটা ভালো লাগা কাজ করছিল। তো তখন থেকে আর কি খুঁটিনাটি একটু জানা, তো এইভাবে আর কি। আচ্ছা, সো তো মানে কোভিডের কারণে অনেক ক্ষতি হলো, বেসিক্যালি ওর একটা লাভ হয়েছে যে নটরডেম সম্পর্কে জানতে পারছে। কোভিডের ফ্রি টাইমে মনে হচ্ছে ফেসবুকে স্ক্রল করতেছিল, স্টোরি দেখে হচ্ছে ওর ইন্টারেস্ট হয়েছে। আচ্ছা, নাইস। তো এরপরে তো হচ্ছে ধরো এসএসসি এক্সাম হইলো, এসএসসি এক্সামের পর থেকে কি আসলে তুমি মানে চিল করছিলা নাকি হচ্ছে, আমি সবাইকে জিজ্ঞেস করতেছি বেসিক্যালি যে এসএসসি এক্সামের পরেই কি মানে তুমি হচ্ছে হার্ড কোর প্রস্তুতি নেওয়া শুরু করছিলা কিনা, নাকি হচ্ছে রিল্যাক্স ছিল? আমি এক বড় ভাইয়ের সাথে কথা হয়, তো উনি বলছিল যে বই থেকে বেসিক আসে। তো আমি এসএসসির আগেও বইগুলো খুব ভালো বলে পড়ছিলাম যে প্রতি লাইন টু লাইন যেন কিছু বাদ না যায় আমার। পড়ার পরে আমি এসএসসির পড়ার পরীক্ষার শেষে 1 সপ্তাহের মতো একটু রিল্যাক্স নিয়েছিলাম, যেটা সাধারণত করা উচিত একটা প্রেশার যাওয়ার পরে। তো আফটার দ্যাট আমি প্রথম মাসের মধ্যেই প্রায় 2বারের মতো বইগুলো রিডিং করি, বইয়ের মধ্যে যেন কোনো কিছু বাদ না থাকে, কোনো লাইন টু লাইন, এমনকি কাজ থেকে উদাহরণ থেকে সব কিছু যেন বাদ না থাকে, এটা করলাম। আফটার দ্যাট এসএসসি রেজাল্ট দিয়েছিল, তারপরে মানে আরও 15 দিনের কাছে মনে সময় পেয়েছিলাম আমরা, আমার এক্সাম মনে নেই। তো এই সময় মোটামুটি আরও 2 থেকে 3 বার রিভাইজ দিলাম ভালো করে। অ্যান্ড আফটার দ্যাট আমি যেদিন এনডিসিতে পরীক্ষা দিই তার 2 দিন আমি সাধারণত কিছু পড়ি না, আমি জাস্ট রিল্যাক্স করতেছিলাম যে আমি যা পড়ছি ইনশাল্লাহ হয়ে যাবে, জাস্ট খালি একটু। ওভারঅল হচ্ছে ওর কথা হচ্ছে সারমর্ম সেটা হচ্ছে ও রিল্যাক্স করছে, বাট ও বইয়ের সাথে ছিল, বইয়ের টাচে ছিল, রিডিং পড়ছে বই, সো দ্যাট ওর মানে যা কিছু পড়ছে। কারণ এসএসসির সময় কিন্তু একজন স্টুডেন্টরা আসলে মোরালেস সব কিছু একবার করে হইলেও পড়া হয়ে যায়, তারপরও অনেক কিছু গ্যাপ থাকে, অনেক কিছু কোনোদিনই সবসময় সব কিছু শেষ হয় না, অনেক কিছু গ্যাপ থাকে। সো সেই গ্যাপগুলো ফিল আপ করার জন্য ও হচ্ছে বারবার হচ্ছে বই রিডিং পড়ছে। সো এখানে একটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে ও কিন্তু শুধু বই রিডিং পড়ছে, ইটস নট লাইক যে ও গাইড শিট হাবিজাবি এটসেট্রা উল্টায় ফেলছে পড়ে। সো ও হচ্ছে মেইনলি বইতে ফোকাস করছে। নাইস, কোনো শিটই বই নেই একেবারে। আচ্ছা, কোনো শিট পড়ে নেই, ও ভেরি গুড। সো বেসিক্যালি দেখা যায় যে এসএসসি শেষ করেই হচ্ছে সব স্টুডেন্টরা হচ্ছে কোচিংয়ে ভর্তি হয়, দল বেঁধে ঝাঁক বেঁধে বন্ধু বান্ধবদের সাথে। সো তুমি কি কোনো কোচিংয়ে ভর্তি হয়েছিলে কিনা, এবং সেই কোচিংয়ে বেসিক্যালি যদি ভর্তি হয়ে থাকো তাহলে তোমার কীরকম এক্সপিরিয়েন্স ছিল, বা সেটা কি তোমার আসলে এনডিসি ইয়াতে চান্স পাওয়ার জন্য তোমার তার সেই কোচিংয়ের কি রোল ছিল কিনা কোনো? যেহেতু আমি আমার ফ্যামিলি থেকে কেউ ছিল না এনডিসিতে, সেহেতু আমার বিষয় ধারণা ছিল, তো ঝোঁকের মাথায় আমি চলে গেছিলাম। তো ওখানে পরীক্ষা টুকে দেওয়া হয়েছিল, প্রথম 2 দিন মানে ক্লাস করছিলাম, তারপর ক্লাস করিনি, কারণ ক্লাসটাতে আমি খুব একটা বেনিফিট পাচ্ছিলাম না, তাছাড়া আমি নিজে পড়তে পারতেছিলাম। তো সর্বোপরি বলবো যে এনডিসির জন্য যে প্রিপারেশনটা মেবি বেসিক বই থেকে যেহেতু সব কিছুই আসে, এক্সট্রা কোনো কোশ্চেনই আসে না, তো কোচিং যদি না করে কেউ আহামরি কিছুই হবে না। আমার অনেক ফ্রেন্ডই করেনি, এমনকি আমি নিজেও ওগুলো কন্টিনিউ রাখিনি। প্রথম দিকে একটু করছিলাম কয়েক সপ্তাহ, তারপর থেকে মানে লিভ দিয়ে দিচ্ছি যে না। আচ্ছা, ওকে। সো বেসিক্যালি তুমি মানে কোচিংয়ে ভর্তি হয়েছে ও, উইচ ইজ টোটালি নর্মাল, ভর্তি হইতেই পারে। অ্যান্ড তারপর হচ্ছে ও আর কি বেশি দিন কন্টিনিউ করতে পারেনি, কারণ ওর কাছে মনে হয়েছে যে ও বাসায় বসে পড়লে আসলে এর থেকে বেটার পড়ালেখা করতে পারতেছে, তাই তো? আচ্ছা, সো এরপরে তো হচ্ছে এসএসসি রেজাল্ট দিল, তোমার রেজাল্ট কেমন ছিল? আর রেজাল্ট একটু খারাপ ছিল, কেননা আমার 8-এর যে 3টা সাবজেক্ট নিয়েছিল, ওই 3টা সাবজেক্টে বেশ খানিকটা নাম্বার ছিল না। আমি একটু ডাউটে ছিলাম যে আমার ভালো কলেজগুলো হবে কিনা, আমাদের চেয়ে খুবই নাম্বার ভালো ছিল। তো আমার কাছে আরেকটা বিষয় ছিল এনডিসি চান্স পাওয়ার যে আমাকে পেতে হবে, কারণ
এখান থেকে তো যেহেতু জিপিএফ পেলে পরীক্ষা দেওয়া যায়, আর ভালো কলেজ না হলে এই এক্সট্রা যারা নাম্বার দিয়ে রাজশাহী কলেজ বা সৈয়দপুর টেকনিক্যাল আমাদের দিকে বা অন্য যে কলেজগুলো আছে রেসিডেন্সিয়াল আদমজি এই কলেজগুলোতে চান্স নাও হতে পারে। আমার শখ ছিল যে এই টাইপের কলেজগুলোতে পড়া, তো যখন এটাতে হচ্ছে না তাহলে আমি এনডিসিতে ফোকাস করা লাগবে, ওই জন্য রেজাল্টের পরে ফোকাসটা আরও বেড়ে যায়। আচ্ছা, সো বেসিক্যালি তো যেটা শুনলাম যে অনেকে হচ্ছে এসএসসি রেজাল্টটা যখন খারাপ হয় তখন হচ্ছে অনেকটাই ভেঙে পড়ে বা অনেকটাই দেখা যায় যে তারা আসলে আর ওই প্রথম দিকে যেই লেভেল অফ কনসেন্ট্রেশন ছিল পড়ালেখার প্রতি সেটা তারা ধরে রাখতে পারে না কলেজ অ্যাডমিশনের জন্য, কারণ তারা মনে করে যে আমার থেকে তো অনেক ভালো স্টুডেন্ট আছে। বাট ও একটা জলযন্ত্র প্রমাণ যে এই এক্সাম যদি কোনো কারণে খারাপ হয়, বাট ওর কিন্তু এক্সাম খারাপ হয়নি, ও বলতেছে যে মেনলি যেহেতু কোভিডের টাইমে জেএসসি থেকে নাম্বার নেওয়া হয়েছিল, সো আনফর্চুনেটলি ওর মার্কস কম চলে আসছে, হোয়াট এভার রিজন মার্কস যদি কম চলে আসে তাহলেও কিন্তু আসলে ভেঙে পড়া যাবে না। দিস ইজ এ গুড লার্নিং আমরা যেটা পাইলাম। সো এরপরে বলো যে হচ্ছে তোমার একদম এক্সাম যেদিন দিলা তুমি রিটেন এক্সাম, সেই দিনের গল্পটা শেয়ার করো যে হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন ইনসাইড ইউর মাইন্ড। প্রথম দিন আমি ফজর নামাজ পড়ে রেস্ট নিয়ে আমি ছিলাম মিরপুর 10-এ, তো তখন তো মেট্রো ছিল না, তো সিএনজি করে আসতেছি, অর্ধেক পথ আসার পরে মনে হচ্ছে আমি ক্যালকুলেটার নিয়ে নিই। আচ্ছা, তো আমি খুবই ওইটার এমনি সময় নার্ভাস ছিলাম না, যখন ক্যালকুলেটার নিয়ে শুনলাম গেলাম আবার আসলাম, তো এইখানে না খুব একটা নার্ভাসনেস কাজ করতেছিল যে আমি আদৌ পরীক্ষাটার মধ্যে ঠিক করতে পারবো কিনা। যাই হোক যথারীতি সব কিছু নিয়ে পরীক্ষার রুমে বসলাম। পরীক্ষার রুমে গার্ড ছিল সুজিত স্যার, আমাদের ফিজিক্স টিচার, তো আরেকজন বিজনেসম্যান ছিল। তো উনি বললো যে একটা কথা হচ্ছে যা পারো তা পরীক্ষা দাও, কোনো দেখাদেখি করবে না, আর হচ্ছে ফ্রিলি পরীক্ষা দিবা। তো আমি আমার মনে আছে মানে ওই আধা ঘন্টা বা 40 মিনিট যত পরীক্ষা ছিল আমি মাথা নামাইছি, মাথা তুলছে, পরীক্ষা শেষ গেছে। এবার যতটুকু নিজে পারছি, এবং আমি যেটা বলছিলাম যে বইয়ের লাইন টু লাইন আমার একেবারে ঠোঁটস্থ ছিল, তো আমি মোটামুটি সবগুলা অ্যাভারেজ অ্যান্সার করতে পারছিলাম। আচ্ছা, সো এটা ভালো জিনিসও বলছে, এটা আমার বলা ছিল মনে হয় আগেও, যে আমি বলছি ওখানে একটা ইয়াতে গাইডলাইন ভিডিও তোমাদের জন্য যে এনএসসি রিটেন পরীক্ষাতে দেখা দেখি করা একটা মহাপাপ, ঠিক আছে, কারণ তুমি সাইলেন্ট এক্সপেল্ড হয়ে যাবে। হ্যাঁ, আমার অনেক বন্ধু বান্ধব এরকম আছে যারা খুবই ভালো স্টুডেন্ট ছিল এবং তাদের চান্স না পাওয়ার কোনো কারণই ছিল না, বাট রেজাল্টের দিন দেখা গেলো যে ওদের রোল নাম্বার আসে নাই। সো আমরা জানি না কী কারণে হয়েছে, বাট হয়তো বা ওরা আসলে সাইলেন্ট এক্সপেল্ড হয়ে গেছিলো। সো যেটা করছে এটাই করবা, মাথা নামার পরীক্ষা দিবা, পরীক্ষা শেষ তখন মাথা উঠাবা, ঠিক আছে, তার আগ পর্যন্ত কোনো ধরনের নাড়াচাড়া দরকার নাই। আচ্ছা, সো নাইস। তো তোমার তাহলে রিটেন এক্সাম মোটামুটি ভালো হয়েছিল, তুমি কনফিডেন্ট ছিল যে চান্স পাবো এবার রিটেন অ্যাটলিস্ট? মোটামুটি কনফিডেন্ট ছিলাম, কিন্তু আমার ইংলিশ একটু প্যারা ছিল। আমাদের ওই প্রশ্নের প্যাটার্নটা কি ছিল, মানবন্টনটা কি ছিল, এটা একটু বলো, কারণ এটা তো বছর বছর চেঞ্জ হয়। হ্যাঁ, আমাদের বেলা ছিল হয় কি সম্ভবত 24 মার্ক টোটাল ছোট ছোট কোশ্চেন ছিল, আর একটা শেষে ছিল হচ্ছে আপনার ডাক বাংলো। আমি প্রথম ব্যাচে পরীক্ষা দিয়েছিলাম 8টার দিকে প্রথম দিনই। তো কি ছিল একটা ডাক বাংলো, একটা প্যারাগ্রাফ ছিল, বাংলা প্যারাগ্রাফ লিখতে বলছে ডাক বাংলো নিয়ে। প্রথম পৃষ্ঠায় 24টা কোশ্চেন ছিল, ছোট প্রশ্নের মতো, ম্যাথও ছিল, এগুলো ছোট ছোট ম্যাথ। আর বই থেকে একেবারে ফায়ার ম্যাথের ত্রিকোণমিতির নিচে একটা কাজ দেওয়া ছিল, এটা সম্ভবত 4 নম্বর পৃষ্ঠায় ছিল, যতটুকু মনে আছে। তো ওটা হুবহু তুলে দিয়েছিল। ফিজিক্সে কয়েকটা জেনারেল ইয়ে ছিল, পিতলদ ওয়ার্ডের একটা লাইন দিয়েছিল, ইংলিশে 3টা কোশ্চেন ছিল, মোটামুটি প্রতিটা 3 থেকে 2টা এরকম কোশ্চেন ছিল অ্যাভারেজে। তো বই থেকে হোপ দিয়ে দিয়েছিল, আর এক্সট্রা যে ক্যালকুলেট করার লাগে একদম আমি কোনো ম্যাথও ছিল না আমাদের, হয়তো বা এখন কিছু আপডেট হতেই পারে। এটা আসলে বছর বছর চেঞ্জ হয়। আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম এবার অনেক বড় বড় ম্যাথ আসছিল, আমার কাছে 3-4টা ম্যাথ ছিল অনেক বড় বড়, আমার কষ্ট হয়েছিল করতে। আচ্ছা, সো বেসিক্যালি তোমার তাহলে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ছিল পরীক্ষায়, বায়োলজি ছিল, জেনারেল নলেজ থেকে কিছু ছিল কি? জেনারেল কিছু ছিল না। ওকে, নাইস। তাহলে হচ্ছে তুমি কনফিডেন্ট ছিল রিটেন চান্স পাবে, রিটেন চান্স পেয়ে গেছে। তারপরে হচ্ছে ভাইভার জন্য তো তুমি কি আলাদা করে কোনো প্রস্তুতি নিচ্ছ? কারণ অনেকে জেনারেল নলেজ পড়ে, সাম্প্রতিক পড়ে, আমিও সাজেস্ট করি পড়া, কারণ এগুলো জিজ্ঞেস করে অনেক সময়। সো তুমি কি প্রস্তুতি নিছিলা কিনা কোনো? ভাইবার বিষয়টা হয় কি, আমি বাসা চলে যাই, একটু নার্ভাসনেস ছিল, যদিও কনফিডেন্স ছিলাম যদিও, কিন্তু নার্ভাস চলে যাই, বাসা যাই। বাসা যাওয়ার পরে আব্বুর সাথে কথা বলি, তো আব্বু আমার কিছু সাজেশন দেয় যে এলাকা সম্পর্কে কিছু নলেজ নেওয়ার জন্য। বাবু তো এলাকার বিষয়ে হালকা পাতলা একটু পড়া হয়েছিল। তার কয়েক সপ্তাহ আগে সম্ভবত নোবেল দিয়েছিল আমাদের যে বছর কিবা করি, তো যেইভাবে হোক আমি নোবেল বিষয়টা আমি পড়ে যাইনি। তো আমার ভাইবার দিকে একটু জিজ্ঞাসা করছিল, প্রথমে আমার সার্টিফিকেটগুলো দেখলো, বিভিন্ন সার্টিফিকেট, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেট। তোমার কি কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সার্টিফিকেট ছিল একটু বলো তাহলে? সায়েন্স প্রজেক্ট ছিল, তারপর হচ্ছে আপনার অভিনয় ছিল, তারপরে কেরাতে ছিল, আরও বেশ কয়েকটা ছিল আর কি। ভেরি গুড। সো তোমাদের মধ্যে যদি কারো হচ্ছে এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট থাকে, ডেফিনেটলি সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে ভাইবার দিন, কারণ এগুলো চেক করা হয়। খুবই খুবই ইম্পর্টেন্ট এটা। আমার টাইমে হচ্ছে আমার মনে হচ্ছে যে মানে আমার একটা সার্টিফিকেট ছিল যেটা এনডিসি থেকে পাওয়া, মানে এনডিসির একটা কালচারাল প্রোগ্রামে গেছিলাম, সো ওইটা সবার উপরে রাখছিলাম আমি চালাই করে, ঠিক আছে। ওটা যদি দেখে স্যার ফার্স্টে, স্যার ওইটা দেখে বলছে এনডিসি থেকে, ঠিক আছে, রেখে দিচ্ছে, আর বাইকগুলো দেখেও নেই, ঠিক আছে। সো দে আর সো ইমপ্রেসড। আচ্ছা, সো দেন ভাইভাতে আসলে কি জিজ্ঞেস করলো তোমাকে? ভাইভাতে গেলাম, প্রথমে সালাম কালাম হলো, হওয়ার পর স্যার বললো যে আমি সার্টিফিকেটগুলো দিলাম, উনি সার্টিফিকেটগুলো চেক করলো যে কোথায় কী করছে আমার করছে, জিজ্ঞাসা করলো। তারপর জিজ্ঞাসা করছিল প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে এই বছর ব্যালেন্ডোরিয়ান নাকি চাকরি ছিল, ওইটা কে পাইছে, আর একটা হচ্ছে নোবেল
নোবেল বিষয়ে একটা প্রশ্ন ছিল, আমার নিজের মনে আসতেছে না, তো আমি প্রশ্ন দুটা জানতাম না, আমি স্পষ্ট বললাম স্যার আপাতত এই বিষয়টা মনে পড়তেছে না। তো উনি একটা মুসকি হাসিল, উনি ছিল মৃত্যুঞ্জয় স্যার, আমাদের ম্যাথের টিচার মৃত্যুঞ্জয় স্যার। তো স্যার অনেক মজার মানুষ স্যার। আচ্ছা যে জানি হয়েছে বাইরে অন্য রিলেট করতে পারবো না, বলো। তারপরে এমনি তৃতীয় কোশ্চেনটা করলো যে কেন এনডিসি করবো, তখন আমি বললাম যে বাংলাদেশ টপ কলেজ একটা, তারপর এখান থেকে ইরিগেশন কোয়ালিফিকেশন কিংবা মানে সব কিছু সার্ভিস বেটার, অনেক ভালো কিছু আর্ন করা যায়, শেখা যায়। তো দ্যাটস ওয়াই উনি বললো, উনি হাসি দিল আর একটা কাগজে 3টা সিগনেচার মানে সাইন দিল আমার সামনেই, আমি যেটা দেখতে পেলাম। তো দ্যাটস ওয়াই আমার একটু কনফিডেন্স ছিল যে আমার যে হয়ে যেতে পারে। আর মোটামুটি ওইখানে যেটা দেখলাম যে নার্ভাসনেস আর কি মেনলি দেখতেছিল, স্যার কারা কারা নার্ভাস বেশি। আমি ফ্রিকোয়েন্সি এর আগে অনেক ডিবেট করছি আর কি, বক্তৃতা দিয়েছিলাম, তো আমার সেইরকম একটা সমস্যা ছিল। তো বেসিক্যালি তোমাকে যে জেনারেল নলেজ থেকে 2 কোশ্চেন করছে তুমি একটাও পারো না বেসিক্যালি, এন্ড ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? এটা আমি প্রত্যেকটা পডকাস্টই বলতেছি যে ভাইভাতে কি হয় না হয় ডাজন্ট ম্যাটার, কারণ তোমাকে জাস্ট ইউ হ্যাভ টু বি ইয়োরসেলফ। তুমি তোমার মতো করে যাবা, তুমি যেরকম সেরকমই প্রেজেন্ট করবা নিজেকে, আহামরি। আচ্ছা তোমার ড্রেস আপ কিরকম ছিল ভাইবার দিন? ড্রেস আপ সাধারণত যেটা থেকে সাদা শার্ট প্যান্ট আর হচ্ছে ফর্মাল শু, মোটামুটি ফর্মাল ড্রেস আপে গেছে। আগের এপিসোডে আমরা শুনলাম যেটা হচ্ছে ও এর থেকেও নর্মাল ড্রেস আপে গেছে। সো ইট ডাজন্ট ম্যাটার, জাস্ট বি ইয়োরসেলফ, নর্মাল থাকবা, প্রেশারলেস থাকবা, দ্যাট হেল্পস। ভাইবার তার একটা বিষয় সেটা হচ্ছে অনেকে ভুল অ্যান্সার দিচ্ছেন। আমার ফ্রেন্ডরা জিজ্ঞাসা করলাম, তার মধ্যে 2-1 হয়নি, আমার এই লাইনে দাঁড়িয়েছিলাম, আমার সামনের জন্য হয়নি। তো বলছিল, জিজ্ঞাসা করছিল যে কি একটা কোশ্চেন, তো আমি বলছি জানি না, হালকা একটা বলে দিচ্ছি। মানে হচ্ছে তুমি যদি না পারো কোনো কিছু 100% শিওরলি, তাহলে তোমার অ্যান্সার দেওয়ার দরকার নেই, কারণ এটা তো ম্যাটার করতেছে না, আমার অ্যান্সার দেওয়া লাগতেছে না, কারণ তোমার যতটুকু তোমার একাডেমিক পারফরমেন্স তোমার যতটুকু দরকার সেই পারফরমেন্স কিন্তু অলরেডি হচ্ছে তুমি সেটা জোগাড় করে ফেলছো অলরেডি, এবং সেই পারফরমেন্স তুমি হচ্ছে রিটেন পরীক্ষায় পারফর্ম করে ফেলছো, এবং ভাইভাতে হচ্ছে তোমাকে জাস্ট বাকিটুকু দেখাইতে হবে যে তুমি স্মার্ট কিনা এবং তুমি কনফিডেন্ট এনাফ কিনা, এই জিনিসগুলো আসলে চেক করা হয়। আচ্ছা, সো বেসিক্যালি লাস্ট কোয়েশ্চেন তোমাকে যেটা করবো সেটা হচ্ছে যে এখন তুমি আলহামদুলিল্লাহ চান্স পেয়ে গেলে, ভাইভা দেওয়ার পরে রেজাল্ট হয়ে গেল, চান্স পাওয়ার পরে তোমার কি মনে হলো কিনা যে এই যে পরিশ্রম ছিল বা এই যে তোমার এই নার্ভাসনেসগুলোকে অতিক্রম করে যে তুমি মানে চান্স পাইলা, ওয়াজ ইট ওয়ার্থ ইট? মানে এনডিসির মানে কলেজ এক্সপিরিয়েন্সটা কীরকম? এক কথায় বলতে গেলে অসাম, কেননা এনডিসি চান্স পাওয়ার পর যে একটা কনফিডেন্স পাই আমি রীতিমতো। কেননা আমি বললাম যেটা আমি রেজাল্ট খারাপ হয়েছিল, তো আমি রেজাল্ট খারাপ হয়েছিল, আমি একটু মন খারাপ করিনি, মন খারাপ তো হওয়ার কথা, তো আমি সময় নষ্ট করিনি, আমি ওই দিন থেকে পড়া শুরু করছিলাম। আমার মনে আছে যে আমি রেজাল্ট হয়েছিল দুপুরের দিকে, আমি বিকালের দিকে পড়া শুরু করছি, বাংলা শুরু করছি, বাংলা সেকেন্ড পেপার। তো রাতের মধ্যে আমি প্রায় পুরো রাতে পড়ছিলাম, পরে বাংলা সেকেন্ড পেপার ওই দিনই খতম করছি। এইভাবে করে মানে খুব তাড়াতাড়ি আমি মানে 3-4 খতম দিচ্ছি। তো জাস্ট এরপরে এত একটা পরিশ্রম করা যখন একটা সাফল্য পাওয়া যায়, সত্যি অনেকটা ভালো লাগছিল। আর এই কতদিনের যে এক্সপিরিয়েন্সগুলো আছে, আমি যে এনডিসিতে একটা কারণে আমি ক্লাবিং করি অনেক বেশি, তো এনডিসি তো ক্লাব থাকার কারণে অনেক বেশি জিনিস লার্ন করতে পারছি। তাছাড়াও এইখানে যে পড়ানোর সিস্টেম যেটা বলি আর কি, মানে আমার মনে হয় না বাংলাদেশে অন্য কোনো কলেজ আছে নাকি এরকম যে এত সুন্দর করে থিওরি বোঝায় কি ব্যাপারে ক্লাস নেয় এত। তো আমি পার্সোনালি কোনো কোচিংয়ে যাইনি কিংবা থাকা করেন, আমার এই দিক দিয়ে এনাফ হয়ে গেছে, আমার কোনো থিওরিতে সমস্যা হয়নি ওখানে। আচ্ছা, নাইস। সো তোমার যদি কিছু বলার থাকে, তোমার জুনিয়ররা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে, এসএসসি পরে হচ্ছে তাদের সামনে এক্সাম থাকবে এনডিসিতে, তোমার যদি কিছু বলার থাকে সেটা তুমি শেয়ার করতে পারো। যারা জুনিয়র আছো তোমরা, এক কথায় বলতে গেলে তোমরা বইটাকে জাস্ট টেক্সট বুক যেটা তোমাদের সাবজেক্ট আছে এটাকে ভালো করে আঁকড়ে ধরো, অ্যান্ড ফার্স্ট ক্লাস মানে লাইনের কোনো কিছু বাদ না দেয়, এইভাবে পরে ইনশাআল্লাহ আর কোনো লাগবে না। আর এমনি যদি অনলাইনে অনেক ফ্রি প্ল্যাটফর্মে পরীক্ষা হয়, আমিও দিয়েছিলাম, এটা না বলা কিছু নেই, তো ওগুলাতে দিতে পারো, জাস্ট কিন্তু বেসিক বইটা আরও রাখবা। আর হচ্ছে ভাইবার ক্ষেত্রে হচ্ছে জাস্ট কনফিডেন্ট থাকবা যে ভুল কিছু বলবো না, কনফিডেন্ট থাকবা, আর হচ্ছে নিজের পার্সোনালিটিকে কীভাবে ঠিক মেনটেন করবে, দ্যাটস এটুকু এনাফ। আর এনডিসি লাইফ তারপরের লাইফটা অনেক মজাদার হতে যাচ্ছে, কেননা এখানে যে টিচারগুলো আছে অসামে একজন টিচার, কোনো ক্লাসে বিরক্ত হবে না, এটা বলতে পারি আমি। বাট এতটা আসলে মজাদার হতে যাচ্ছে না, কারণ এনডিসির এক্সাম অনেক কঠিন হয়, ঠিক আছে? আমি তোমাদেরকে ফেক আশা দিয়ে এনডিসিটা আনবো না। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। এবং তোমাদের জন্য একটা কথা আমি বলবো লাস্টে, সেটা হচ্ছে যে দেখো যে এই যে তুমি ধরো আজকে ভিডিওটা দেখলা, এর থেকে তুমি অনেক কিছু শিখতে পারলা, একটা প্রপার গাইডলাইন পাইলা যে কী করা উচিত কী করা উচিত না, অ্যান্ড সেই ধরনের সেটাই আসলে ইম্পর্টেন্ট। মানে তোমাকে আহামরি কোনোভাবেই আমি 3 মাসের মধ্যে তোমাকে বিদ্যার জাহাজ বানাই দিতে পারবো না, যেটা তুমি একদম বেসিক জিরো থেকে তুমি হচ্ছে গিয়ে একদম টপ লেভেলের একটা কলেজে চান্স পেয়ে যাবা। সো দ্য আলটিমেট টার্গেট ইজ জাস্ট সেটাই করা, সেগুলোই করা যেগুলো করতে হবে, অ্যান্ড সেটার জন্য একটা গাইডলাইন কোর্স আছে তোমাদের জন্য, আর ডেসক্রিপশনে কিংবা কমেন্ট বক্সে হচ্ছে লিঙ্ক পেয়ে যাবা, সেই লিঙ্কে তোমরা ভিজিট করে গাইডলাইন কোর্সটা এনরোল করে ফেলতে পারো। সেখানে আমি তোমাদেরকে ইনডেপথ প্রত্যেকটা সাবজেক্টের কী কী পড়া উচিত, কী কী আসতে পারে, কী কী আসছে আগের বছরগুলোতে, এবং প্যাটার্ন চেঞ্জ হইলেও যেন তোমরা হচ্ছে বেসিকটা দিয়ে পেয়ে যেতে পারো, সেইগুলোর উপরে ফোকাস করার চেষ্টা করেছি। সো আশা করি তোমরা সেটাতে হচ্ছে এনরোল হয়ে যাবা। সো থ্যাংক ইউ সো মাচ আসার জন্য তোমাকে। ইনশাল্লাহ নেক্সটে আরও কোথাও দেখা হবে, এবং এই সাফল্যই শেষ সাফল্য না, সামনে ইনশাল্লাহ ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার
তারপরে তোমাকে আমরা আবার ইনভাইট করতে পারবো ফর সাম মোর পডকাস্ট, এবং সেখানে অবশ্যই তোমার সাথে দেখা হবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।